বন্ধুরা চলে এসেছি আজকে আবার সেই দীঘা অ্যাডভেঞ্চারের দ্বিতীয় পার্ট নিয়ে তোমাদের কাছে। যে সেই দিন রাত্রিতে খাওয়ার পর আমরা কি করেছিলাম সারা রাত এবং কিভাবে কাটিয়েছিলাম দীঘার সমুদ্রে, সেটা তোমাদেরকে পুরোটাই দেখাবো। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থাকো এবং এরকম অন্যান্য অ্যাডভেঞ্চার ভিডিও দেখার জন্য শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তারপর আমরা রাত্রিবেলাতে দেখো কীরকম এই ক্যাংড়া ধরছিলাম পুরো সমুদ্রের সি বিচে, কত ক্যাংড়া, সমুদ্রে নানা রকম ক্যাংড়া, এবং সবাই আনন্দ করছিলাম, সব বন্ধুরা মিলে নেমে পড়েছিলাম। দেখতে পাচ্ছ শাঁখ কুড়িয়ে পেলাম একটি ছোট্ট, কত ছোট ছোট, এবং সবাই দেখতে থাকো আমরা হাঁটতে চলেছি। এ দেখো সমুদ্রে রাত্রিতে একদম নামবে না, কত বিষাক্ত সাপ ঘুরে বেড়ায়, যেগুলো হয়তো আমরা নামও জানি না, এটা বুঝতেও পারছি না, কিন্তু একটা সাপ দেখতে পাচ্ছ সমুদ্রের। তো আমরা ওকে না লাগিয়ে চলে গেলাম এবং দেখো সবাই আনন্দ করে ক্যাংড়া ধরছিল। কি সমুদ্রেতে সুদ্রা ক্যাংড়া একটু বেশি পরিমাণে হয়, তাই ওটাই ধরার চেষ্টা করছিল সব বন্ধুরা। তোমরা দেখতে থাকো এবং পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। এখানে একটা মাল আছে, ওটা ধরে দাও, বের কর। ওই তো তুই জুতাটা ভাতুর কেন? সে তো ধরে হাত দিয়ে, সে মানে ধরে রে, সে ওই বেরেছে বেরেছে ভাঙ সমুদ্রি, সমুদ্রের উপর ভাঙা আছে, ভাঙা আছে ওই ধাই পড়া, ধর ওই উঠছে। আমি তো তুলছি লীলাটা, ধর আমি একা তুলে দেবো। লুকিয়েছে এইখানে দেখ, ওই তো দেখে রাখ সবগা। আবে তোর এই তো ভাই বানা তিন চারটা মাছ করে আমি করি কোটা বার বাজু লাইট জ্বলে কি করে অনেক আছে। লাড়া ফোন লাড়া। হাই গাইস, আমরা অনেক কষ্টে দেখতে পাচ্ছ ক্যাংড়া ধরছি, তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা আমার গোটা ওই কি 1 কিলো এখনো ধরবো, মানে কি এর মধ্যে কি পাল যাবি? এই দেখছো কত কষ্ট করে ক্যাংড়া বের করার চেষ্টা করছে কিন্তু পেলো না। এই যে দেখেছি হচ্ছে, এই তো ধরছে লে গুড়া। সমুদ্রের ধারে ক্যাংড়া ধরতে ধরতে কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না, কিন্তু আজ সূর্য, আকাশ মেঘলা থাকার জন্য সূর্য ওঠাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। তবে তোমাদেরকে পুরো সকালের ভিউটা দেখাচ্ছি, যে সমুদ্র পাড়ে দেখো কত কম মানুষ, একদম সবাই বাতাসের আমেজ নেওয়ার জন্য হোটেল থেকে বেরিয়েছে। তো আমরা রাত থেকেই নেমে গিয়েছিলাম ওই, তাই সমুদ্রের জলে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের সব বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে সমুদ্রের জলে, দেখতে পাচ্ছ সবাই একটু আনন্দ করছে এবং তোমাদের সাথে আমিও। তো তোমরা সবাই প্লিজ এইভাবে আনন্দ করবে আমাদের মতো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। যে সমুদ্রের যে বৈচিত্র্য সেটা তোমাদেরকে পুরোটা আজ তুলে ধরবো, কীভাবে কীরকম এবং কীভাবে বাড়ি যাবো সেটাও তোমাদেরকে দেখাবো। প্লিজ দেখতে থাকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। এইখানটাতে গভীর, এইখানটাতে গভীর আছে। দেখো আমাদের সূর্য ওই আকাশে উঠে গেছে, সবাই সমুদ্রের পাড়ে ঘুরতে বেরিয়ে পড়েছে
দেখতে পাচ্ছ এই প্রায় নেই বললেই চলে জলের ঢেউ, তবুও আমরা দীঘা সমুদ্রে আনন্দ নিতে চলে এসেছি। তার মধ্যে এখন থেকেই ডুবতে শুরু করে দিছে। জোয়ারের জন্য এখন একটু ঢেউ বাড়ছে। এই দেখছো তোমরা সবাই কিরকম ঘুমাচ্ছে এখানে আনন্দের সহিত দিবার এই মধ্যিখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ তার নোম করা হয়েছিল মেশিন চালিয়ে দিন মতন ঘুরে ফেলছি। সমুদ্রে যে শান্ত হয়েছে আমি আজ অব্দি কোনোদিন দেখিনি। করবো কি এখন ই করো তো ওখানে চাপাস করে দেবো, চাপাস হয়ে যাবে। বন্ধুরা আমরা সমুদ্র পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তবে সমুদ্রের জল দেখি আজ অবাক হয়ে গেলাম সকালে যে অনেকটা দূরে চলে গেছে এবং সমুদ্রে কোনো ঢেউই নেই, একদম শান্ত। কিন্তু সেটাই একটু অবাক লাগলো যে এই প্রথমবার দীঘাতে এলাম এবং এসে দেখলাম যে সমুদ্রে কোনো ঢেউ নেই, একদম সমুদ্রে শান্ত হয়ে গেছে পুকুরের জলের মতো, তার থেকেও হয়তো সে আলাদা কিছু, কারণ বাতাসহীন এবং মানুষজনও খুবই কম আজ এবং সমুদ্র অনেকটা দূর চলে গেছে, যেটা হয়তো সচরাচর কেউ দেখতে পায় না। তবে হ্যাঁ আমরা এসে দেখলাম যে সমুদ্র অনেকটা দূরে জল চলে গেছে এবং সেই জলের কাছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে কতটা দূরে চলে গেছে, যে সাপ দেখতে পাচ্ছ ওই দূরেই যে মানুষজন স্নান করছে ওইটা সমুদ্রের জলের কাছে। তবে আমরা ওখানে এখনও বাকি আছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি এবং সমুদ্র কীভাবে শান্ত হয়েছে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং যারা আমাদের চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো। তো দু সি বিচ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আমরা সমুদ্রের জলের কাছে তো এসে গেছি, কিন্তু দেখতে পাচ্ছ যে কোনো ঢেউ নেই, একদম শান্ত হয়ে গেছে জল এবং সবাই দেখছো মজা করতেও পারছে না, বেশ চুপচাপ সমুদ্রে নামছে। যারা এসেছে তারা তো আনন্দ করতে অতটাও পারছে না হয়তো, তবে না করেও তো নয়, এসেছে যখন তো নামবেই আনন্দ করতে। তো সবাই নেমেছে, স্নান করছে, খুবই কম মানুষ এবং দেখো জলে কোনো ঢেউ নেই, একদম স্বাভাবিক। এবং কতটা দূর পাড় থেকে কতটা দূরে আমরা নেমে চলেছি, সমতল, তারপর জল দেখো কত দূরে। তো আমরা চলে এসেছি, বাস এইটুকুই তোমাদেরকে দেখালাম যে কীভাবে সমুদ্র শান্ত হয়ে যায়। শান্ত হলে কেমন লাগে, তো ভয়ও একটু লাগছিল বাস সমুদ্রে কোনো ঢেউ না থাকার জন্য, তো তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট শেয়ার করো এবং আমাদের সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো।
ওই দেখ জলটা আসে রে, দেখ ওই জলটা আসে রে, দেখ। ওইখানে জলটা আসে রে, দেখ। এদিকেও দেখ, কতটা দিকে থেকে পুরোটা উঠেছে। জল বাড়ে রে, জল আসে রে। বন্ধুরা তারপর আমরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে। তবে ভাবলাম আজ দীঘা একদম সমুদ্র পাড় দিয়েই যাই আবার। তবে শঙ্করপুরের সাইড হয়ে আমরা যাচ্ছি, তোমাদেরকে দেখালাম এটা সমুদ্র পাড়। সমুদ্রের জল না থাকার জন্য অনেক দূরে চলে গিয়েছে, তাই এরকম অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। আমরা শঙ্করপুর হয়ে সমুদ্র পাড় দিয়েই বাড়ি যাওয়ার চেষ্টা করলাম। তবেই যাবো মন্দারমণি হয়ে, দেখা যাক যেতে পারি কিনা। তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এটি শঙ্করপুরে ওভারব্রিজ, যেটি নিচ থেকে ট্রলার যাতায়াত করে। দেখো ওই সামনে একটি ট্রলার দাঁড়িয়ে আছে, পুরো লাইটিং ফিটিং সেটিং। হয়তো নাচা গানা আনন্দ করার জন্য যারা সমুদ্রে যায় ট্রলার নিয়ে, ওটা তাদের জন্য, ফিশিংয়ের জন্য নয়। তো সেটা ওটাখানে দাঁড়িয়ে আছে, আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর দেখছি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, তোমরাও দেখতে থাকো। বন্ধুরা দীঘা অ্যাডভেঞ্চার এখানেই শেষ করলাম। তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের পাশে থাকবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।